একটা ঢালে দেখা যায়, ঠিক কিনা? ঠিক না? আমি নিজেও এই কোম্পানিতে আজকে 19 বছর শেষ করছি জুলাই মাসে। বাংলা আমি কি কোম্পানির মালিক? হ্যালো, আমি কি কোম্পানির মালিক? আমি এজ এ ডিস্ট্রিবিউটর, রাইট? বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি, অনেক বড় বড় গল্প আমরা শুনেছি, অনেক গুরুদের নাম আমরা শুনেছি, ডাইরেক্ট সেলিং এমএলএম গুরু শুনছি না আমরা? অনেককেই শুনেছি, অনেক মালিক আছে, তারাও 19, 20, 22 বছর একটা কোম্পানি বাংলাদেশে একটানা চালাতে পারে নাই। বাট এজ এ লিডার, নো ওনার, আমি কোম্পানির ওনার না, কিন্তু মালিক না, বাট আমি আমার মতো এরকম অনেক মানুষ ডিএক্সএন সিস্টেমে টিকে আছে। তাহলে আমরা কি রিয়েল কোম্পানি কিনা? রিয়েল কোম্পানিতে আমরা যারা আছি, আমাদেরকে রিয়েল লিডার মনে হয় নাকি মাঙ্কি লিডার মনে হয়? হ্যাঁ, রিয়েল না? বিকজ আমরা কবুল বলছি কয়বার? একবার। সংসার চলতেছে। মানুষ লাইফে একবার কবুল বলে বাচ্চা 1টা 2টা 3টা 4টা 5টা পর্যন্ত হয়, অনেকে 6-7টা হয়, এর বেশি কিন্তু নেয় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার আজকে 19 বছরে সারা ওয়ার্ল্ডে 2,90,000 মেম্বার বা ডিস্ট্রিবিউটর বা আমার সন্তান। আমি শুরু করছি সৌদি আরব থেকে, মক্কা থেকে। কোথায় থেকে? সৌদি আরব, মক্কা থেকে। সেই মক্কা থেকে জার্নি করে আজকে আপনাদের সামনে দাঁড়াইছি কোথায়? চট্টগ্রামে। চট্টগ্রামে আমি বা আমার বাবা ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স বানাইছি বা অফিস বানাইছি, নিতে হয়েছে আমার? নো। বাট এই চট্টগ্রাম থেকেও আমি মান্থলি 1 লাখ টাকার উপরে ইনকাম করি, এখানে থাকি না। এইভাবে বাংলাদেশে কয়টা বিভাগ, কয়টা জেলা আছে? বাংলাদেশের 64 জেলার একটা জেলাও বাকি নাই যে জেলা থেকে আমি ইনকাম করি না। ওয়ার্ল্ডের 100 কয়টা দেশ? 72টা দেশ না, এখন 76টা হয়েছে, কালকে দেখলাম। কত? 76টা দেশ থেকে ইনকাম করছি। তার মানে কত বড় পজিশনে আমরা কাজ করছি, চিন্তা করছেন? বাট ক্যাপিটাল কি? পুঁজি কি? পুঁজি কি? নলেজ, কথা, পুঁজি কি? মুখের ব্যবহার। পুঁজি জিরো। পুঁজি কি? পুঁজি হলো আমাদের ব্রেন, মেধা এবং সময়। এই দুইটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো দেশ ভিজিট করতে পেরেছি। আজকে আমার সামনে অনেক সাকসেস। আজকে একটু আগে মনতোষ কথা বলে গেছে, মনতোষ চন্দ্র রয় ফেনী থেকে আসছে। সে বলেনি ফেনী শহরে সে 55 লক্ষ টাকা ইয়ে দিয়ে, কি বলে, এই ঋণগ্রস্ত হয়ে ডিএক্সএনে যুক্ত হয় 2017 সালে। আমি ছিলাম তখন অফিসে, তখন ফেনীতে ওইভাবে ব্যবসা হতো না। আমি একটা গল্প বলি, এই যে মনতোষ বললো 1,30,000 মেম্বার তার টিমে। কত হাজার? আমি যখন সৌদি আরব থেকে 2009 সালে বাংলাদেশে আসি, তো ফেনীতে ডিএক্সএন এর ছোট্ট একটা অফিস নিয়েছিলাম। কত? একদম ছোট একটা অফিস নিয়েছি। আমার আপন জেনাতো বাইকে দিয়ে মেম্বার করে, আমি সরাসরি মেম্বার করে তাকে আমি ছোট একটা অফিস নিয়ে বসাইছি তাকে। সে যেহেতু এই ব্যবসার সাথে সম্পৃক্ত না বা এই লাইনটাই বুঝে না, তো সে কিছুদিন করে সে ছেড়ে চলে গেছে, অফিস থেকে চলে গেছে, আরেকজন লোকের কাছে দিয়ে দিছে। মানে ডিএক্সএন মনে হয়েছে ফেনীতে অবহেলিত ছিল, মানে তাকে দিছি, সে আরেকজন লোকের কাছে ছাপাইয়া দিয়ে চলে গেছে যে না 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 ভাই, এটা আমার দরকার না। এরকম হয় না? হয় কিনা এরকম? না না, এরকম এটা কি, এটা তো আমার জন্য বোঝা, এটা আমি নিব না, এরকম আমরা অনেক কিছু বলি না? হ্যাঁ, যেটা দরকার নাই এই টাইপের জিনিস যদি আপনাকে দিতে চায় কেউ, আপনি তখন কি বলবেন? হ্যাঁ, না না না, এটা কি, এটা তো আমার জন্য বোঝা। তো আমার ভাই এক লোককে দিয়ে গেছে, সে মানে না পারতে, ঠিক আছে, তার দোকানের পাশাপাশি সে দিয়েছেন, তাকে রাখছে, সে পণ্য ব্যবসা করে রাখছে সে। আচ্ছা, তাইলে 2010 সাল গেল, 11 সাল গেল, 12 সাল,
যাকে দিয়ে গেছে সেও 1-2 বছর পরে বলে যে ভাই আপনার এই বোঝা আমি আর নিতে পারতেছি না। বুঝলেন না এই কথা? বোঝাটা কি? ডিএক্সএন অফিস, ডিএক্সএন সিস্টেম তার কাছে ছিল বোঝা। সে কি করছে? হারুন নাম, সে কি করছে? এটাকে দিয়ে সে চলে গেছে বিদেশে। বুঝতে পারছেন? সে দিয়ে গেছে ওয়াজেদের কাছে। এই ওয়াজেদ 2-3 বছর চালাইয়া ফ্যামিলিগত একটা ঝামেলা হয়েছে, সেও পুরো ফেনী শহর থেকে চলে গেছে অন্যদিকে, অন্য শহরে। তার মানে এই ডিএক্সএন অফিস ফেনীতে এক সময় কি ছিল? অবহেলিত। বোঝা ছিল, অবহেলিত ছিল। আমি কোনোভাবেই তার করাতে পারতেছিলাম না এটা। 2016 সালে 15 সালের দিকে ডাক্তার আতাউর রহমান নামে এক ভদ্রলোক, উনি ডিএক্সএন এ জয়েন করে। উনি আস্তে আস্তে একটু একটু করে গোছানো শুরু করছে। মানে ওই যে মানুষ বলে না, নিজের সন্তান আর অন্যের সন্তানকে কি বলে? নিজের সন্তান। ঠিক এরকম ছিল, অন্যের সন্তানের মতো রিঅ্যাকশন ছিল। এই আতাউর রহমান যখন আসছে, এরপর আরেকটা লোককে জয়েন করাইছে, এরপরে মনতোষ আসছে, মনতোষের আগে আরো 2-3টা লিডার আসছে, এদেরকে নিয়ে বসে আস্তে আস্তে প্ল্যান দিলাম। হ্যাঁ, এরপরে আসলো মনতোষ, এরপরে আসলো জিয়া, এরপরে আসলো আরমান, এরপরে আসলো হায়দার। হ্যাঁ, 2017 সাল থেকে এগুলো। তাইলে আজকে এই ফেনী শহরে ছোট্ট একটা জেলা, 6টা অফিস। কয়টা অফিস? একসময় অফিসেটা দিতে চাইলেও কেউ নিতে চাইতো না। এখন ফেনী ব্রান্ড নামেটার উপরে অফিস নেওয়ার জন্য সবাই পাগল, সবাই টানাটানি করে, সবাই বলে আমি ফেনীর অফিস নিব। এই শুধু ফেনীর নামে অফিস নিয়ে, অর্থাৎ অন্য নামে অফিস নিয়ে ফেনী শহরে চুরি করে অফিস চালায়। এরকম অফিস, এরকম 7টা-8টা অফিস আছে ফেনীতে। বুঝেন নাই? অর্থাৎ সেই ছাগলাইয়ার নামে অফিস নিচ্ছে। ফেনীতে অফিস কয়টা দিবে? সব অফিসিয়াল একটা, যেহেতু জেলা শহর। ছাগলাইয়ার নিয়ে নামে অফিস নিয়ে ফেনীতে অফিস করছে। ওই পশু নামের নিয়ে নামে অফিস নিয়ে ফেনী শহরে অফিস করছে। তারপরে আর কোথায় কোথায়? সোনাগাজীর নামে অফিস নিয়ে ফেনী শহরে অফিস নিয়ে বসছে। তার মানে এখন অফিস নিয়ে কি লাগাইছে? খারাগারি। তাহলে আমি বীজ বপন করছি কয়টা? একটা। কত সালে? 2009 সালে। ফেনীতে বীজ বপন কয়টা করছি? একটা। কয়টা করছি? একসময় কি ছিল? অবহেলিত ছিল। বাংলাদেশে ওই সময় 2009 সালে এমন একটা কোম্পানি ছিল, যেই কোম্পানির ছেলে পেলেদের ধাক্কা ধাক্কিতে আমাদের ডিএক্সএন এর অফিস বা ব্যবসা আমরা একদম অবহেলিত ছিলাম একসময়। বাট আমি তখনই বুঝতে পারছি যে তোমরা একদিন থাকবা না, আমরাই তফা হবো একদিন। আজকে সেই ফেনীতে মনতোষের 20, এই ফেনী শহরের মধ্যে 20% জায়গা কিনছে ডিএক্সএন এর টাকা দিয়ে। 55 লক্ষ টাকা, 1% জায়গার দাম প্রায় কত লক্ষ টাকা? ফেনী শহরে 20 লক্ষ টাকার উপরে। বুঝছেন? সেই মনতোষের কথা বলছি। আজকে তার কাছে এখন 2.5-3 কোটি টাকা ক্যাপিটাল আছে শুধু ডিএক্সএন এর অফিসে। তার মেয়েকে আমেরিকা পাঠিয়েছে গত 6 মাস আগে এই ডিএক্সএন এর টাকা দিয়ে। শুনতে পাচ্ছেন? আর মানে আজকে গাড়ি নিয়ে আসছে 52 লক্ষ 60 লক্ষ টাকা দিয়ে। এরকম অসংখ্য লিডার তৈরি হয়েছে, সাকসেসফুল লিডার ফেনীতে। তাহলে একসময় কি ছিল? অবহেলিত ছিল। সেই ফেনীতে আজকে ডায়মন্ড আছে, শুধু স্টার ডায়মন্ড আছে, যারা মান্থলি 1 থেকে 5, 6, 7, 8 লাখ টাকা ইনকাম করছে। যে সময় আমি এই অফিসটা কাউকে দিয়ে চালাবো এরকম একটা লোক পাই নাই। আজকে মনতোষ যদি বলে আমি ছেড়ে দিব, আজ থেকে 5 বছর আগেও ফেনীর অফিস চালানোর মতো কেউ 7 বছর আগেও ছিল না। মানে বুঝে মনে করতো, সিরিয়াস ছিল না। সেই অফিস আজকে মনতোষকে বললে সে দিবে না, সে চোখটা লাগাই দিবে আমার সাথে। আমি যে তার আপলাইন বা বিজনেস পার্টনার, এটা সে দেখবে না। বুঝতে পারছেন? তাহলে এই যে কনসেপ্ট, এই যে সিস্টেম, এই গল্পটা বলার উদ্দেশ্য হলো ভালো জিনিস মানুষ বুঝতে পারে খুব দেরিতে, আর খারাপ জিনিসগুলো পিছনেই আমরা বেশি দৌড়াচ্ছি। তো যাই হোক, আমরা আজকে কথা বলবো $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি নিয়ে। কত বিলিয়ন ডলার? 200 বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কথা বলবো। তাইলে 2023 সালে বা 22 সালে
এই ডাইরেক্ট সেলিং এর মার্কেট ছিল কত বিলিয়ন ডলার? 200 বিলিয়ন ডলার। 200 বিলিয়ন ডলারের মধ্যে একটু আমরা যদি দেখি, দেখেন হেলথ এন্ড ওয়েলনেস, হেলথ এন্ড ওয়েলনেস এর কালার কোনটা? অর্থাৎ সাপ্লিমেন্ট প্রোডাক্ট। সারা ওয়ার্ল্ডের মার্কেটে টোটাল 200 বিলিয়ন ডলারের মধ্যে সেলস পার্সেন্টেজ আকারে সবচেয়ে বেশি কোনটা? কসমেটিক এন্ড পার্সোনাল কেয়ার, এই দুটাই তো বেশি নাকি? হ্যাঁ, তাহলে ডিএক্সএন এর কাছে দুটো আছে কিনা? আছে কিনা? এই দুটো প্রোডাক্ট দিয়ে কাজ করে না ডিএক্সএন? কাজ করছে। এরপর হাউস হোল্ড প্রোডাক্ট, আদার্স প্রোডাক্ট গুলো হলো অল্প অল্প সেল করে, এগুলো ডিএক্সএন এর কাছেও আছে। কিন্তু 2032 সালের মধ্যে এই ইন্ডাস্ট্রির গ্রোথ দাঁড়াবে বছরে 400 প্রায় কত ডলার? 79 কত ডলার? 79 ডলার, 79 বিলিয়ন ডলার। 1000 মিলিয়নে কত বিলিয়ন হয়? 1 বিলিয়ন। 1000 মিলিয়নে 1 বিলিয়ন, 200 বিলিয়ন ডলার মার্কেট বা ইন্ডাস্ট্রি নিয়ে আমরা আজকে অ্যানালাইসিস করব, স্টাডি করব। দেখুন, সারা পৃথিবীতে যে যে গ্রোয়িং হচ্ছে ডলার বেস ইন্ডাস্ট্রি গুলো ওয়ার্ল্ড ওয়াইড, তার মধ্যে দেখুন এখানে কি লেখা আছে? আওয়াজ দিতে হবে। হ্যালো, এনএফএল অর্থ কি? কে বলতে পারে? একটু শুনি। হ্যাঁ, ন্যাশনাল প্রিমিয়ার লিগ। ন্যাশনাল ফুটবল লিগ। ন্যাশনাল ফুটবল লিগ। মেসিকে কে চিনে না? কে চিনে না? নেইমারকে চিনে না? আছে এখানে কেউ? রোনাল্ডোকে চিনে না? ফুটবল খেলা দেখে না এখানে কেউ? আছে? আমরা আছি। সেই ইন্ডাস্ট্রির গ্রোথ হলো বছরে গ্রোথ হলো কত বিলিয়ন? হ্যাঁ, 9.5। অথচ প্রত্যেকে আমরা খেলাধুলা ভালোবাসি, ফুটবল ভালোবাসি, ঠিক কিনা? তারপরে মিউজিক জানি না বা বুঝি না এরকম কেউ আছে? গান না এগুলো বুঝি না এরকম কেউ আছি আমরা? হয়তো অনেকে শুনে না, কিন্তু আমরা তো জানি যে মিউজিক ইন্ডাস্ট্রি আছে নাকি? এই ইন্ডাস্ট্রি রেভিনিউ করছে কত বিলিয়ন? 16 বিলিয়ন। তারপর অর্গানিক প্রোডাক্টের রেভিনিউ কত? 91। আর নেটওয়ার্ক মার্কেটিং এর রেভিনিউ কত? এটা 2000 কত সালের রেকর্ড দেখাচ্ছি আপনাদের, 13 সালের। এখন কত? এখন 200। 2013 সালে কত ছিল? 100 কত? আর এখন কত? 200 বিলিয়ন ডলার। তার মানে দেখেন, জন্মের পর থেকে প্রিমিয়ার লিগ রেভিনিউ করছে কত? আর 2013 থেকে 2022 কত বছর? 9 বছর। হ্যাঁ, 9 বছরে 2013 সালে ছিল কত? 167। আর 2022 সালে গেছে কোথায়? 238। হ্যাঁ, 238। 200 বিলিয়ন। 238। 200 বিলিয়ন না? দেখে যায় না এটা? 200 বিলিয়ন। হ্যাঁ, 200 বিলিয়ন না? তার মানে 200 বিলিয়ন থেকে 167 বাদ দিলে কত? 33 বিলিয়ন ডলার মাত্র 9 বছরে ডাইরেক্ট সেলিং এর গ্রোথ হচ্ছে। তার মানে ন্যাশনাল ফুটবল লিগ সারা ওয়ার্ল্ডে বার্সেলোনা আছে, রিয়াল মাদ্রিদ আছে, ম্যানচেস্টার আছে, এরকম আছে না অনেকগুলো ক্লাব। এই ক্লাবগুলো জন্মের পর থেকে এই পর্যন্ত তাদের রেভিনিউ এখানে আসছে। আর ডাইরেক্ট সেলিং এর গ্রোথ দেখেন, তাহলে কোন ইন্ডাস্ট্রি গ্রোয়িং ইন্ডাস্ট্রি একটু বলেন তো? কোন ইন্ডাস্ট্রি গ্রোয়িং গ্লোবালি? হ্যাঁ, ডাইরেক্ট সেলিং। আচ্ছা, এরপরে আছে কি ইন্ডাস্ট্রি? মুভি ইন্ডাস্ট্রি। মুভির রেভিনিউ কত? 80। শাহরুখ খানকে চিনেন না? শাহরুখ খান, ঐশ্বরিয়া রায়, চিনি কিনা আমরা? এরা যে কাজ করে এই ইন্ডাস্ট্রি, হলিউড, বলিউড এবং সারা ওয়ার্ল্ডের ইন্ডাস্ট্রি মিলে রেভিনিউ করে কত? 80 বিলিয়ন। ভিডিও গেমিং, বাচ্চারা যে গেমিং খেলে মোবাইলে, দেখছেন? দেখেন কিনা? সেই ভিডিও গেমিং ইন্ডাস্ট্রি রেভিনিউ কত? হ্যাঁ, 67 বিলিয়ন। আর ডাইরেক্ট সেলিং এর রেভিনিউ কত? 167। তাহলে কোনটা বড়? তাহলে আমরা কোন ইন্ডাস্ট্রির সাথে আছি? আমরা ফুটবল খেলা পারি না, সমস্যা আছে? আমরা মেসি হইতে পারবো না, প্রবলেম? আমরা শাহরুখ খান হবো না, প্রবলেম? নো। আমরা গান গাইতে পারি না, রোনা লাইলা হইতে পারবো না, প্রবলেম? নো। বাট
উই আর ডাইরেক্ট সেলার হতে পারবো, রাইট অর রং? বিকজ আমাদের কাছে কি আছে? ব্রেন ব্রেন আছে। গলা নাই, কোনো সমস্যা নাই, সিঙ্গেল হতে পারবো না, অভিনয় পারি না, কোনো সমস্যা নাই, আছে কি? ব্রেন আছে। তাহলে আমরা ওয়ার্ল্ডের সবচেয়ে ধনী ইন্ডাস্ট্রি, গ্রোয়িং ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত আছে। আগে ইন্ডাস্ট্রি সম্পর্কে বুঝতে হবে। বাংলাদেশের 99% নেটওয়ার্কার গত 28 বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে। এই ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা না নিয়ে কাজ শুরু করছে। শুধু লিডারদের মোটিভেশন শুনে কাজ করে, শুধু ফিরতে। বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে ফির আছে, কিন্তু জানেন আপনারা, যেমন ধর্মের মধ্যে ফির আছে, ডাইরেক্ট সেলিং এও ফির আছে, বুঝেন কথা। এই ফির দিয়েই চলে এই দেশে। রাজনীতির মধ্যেও কিন্তু এই দেশে কি আছে? ফির আছে। ফির ছাড়া আমরা চলতেই পারি না। কি পারি না? আমরা বাংলাদেশিরা ফির ছাড়া চলতেই পারি না। আমরা ইসলাম চর্চা করবো, কোরআন হাদিস চর্চা করি না, স্টাডি করি না। আমরা যাই কোথায়? পীর মাদার অর্থাৎ আমাদের দরকার কি, মানে এরকম আমাদের মেন্টালিটি। আমরা রাজনীতি করব, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আমাদের পড়ালেখা করার দরকার নাই। আমরা বড় ভাইয়ের নেতাদের পিছনে তালে দিতে পারলেই তো হচ্ছে না। বুঝেন এই কথা? সো আমরা ফির পূজা করতে ভালোবাসি, এই জন্য এই দেশে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির অধঃপতন। বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে কি হইতে হবে? সচেতন হইতে হবে। তাহলে আমরা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে গ্রোয়িং একটা ইন্ডাস্ট্রির মধ্যে আছি। আর ডিএক্সএন সেই জায়গায় দেখেন কি করছে। এখন আসি, এই যে ডাইরেক্ট সেলিং নিয়ে আমরা স্টাডি করেছি এতক্ষণ, এই ইন্ডাস্ট্রি নিয়ে, গ্রোথ নিয়ে। এই ইন্ডাস্ট্রিতে কোন বয়সের মানুষ সাকসেস হচ্ছে, জয়েন করছে? এখানে 18 থেকে 24 বছর কারা কারা আছেন? একটু দাঁড়ান তো। বয়স 18 থেকে 24, একটু দাঁড়াবেন। 18 ছেলে মেয়ে সবাই 18 থেকে 24, দাঁড়ান দাঁড়ান সবাই। 18 থেকে 24, সবাই না, 18 থেকে 24 এর মধ্যে যাদের বয়স কারা কারা আছি? এদের জন্য একটা হাতে তালি হবে। কারণ এরা ডাইরেক্ট সেলিং এর টিকে থাকতে পারবে না। আউট আউট এরা out. এরা মাত্র কত পাচ্ছেন? তাই এরা ইমোশনাল, এরা সময় নষ্ট করে, ফিল্ম দেখে, টক শো দেখে, ফ্যাম করে। হ্যাঁ, এই জন্য গ্লোবাল রেকর্ড বলছে 18 থেকে 24 বছর বয়সের মাত্র 9% মানুষ গ্লোবালি সাকসেস হচ্ছে, জয়েন করছে ডাইরেক্ট সেলিং এ। এটা ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির কথা। তারপরে 25 থেকে 34 বছরের কারা কারা আছেন একটু দেখি। দাঁড়ান 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 25 থেকে 34, 25 থেকে 34, হ্যাঁ, তালি হবে, তালি, এদের জন্য তালি হবে। এই বয়সের মানুষ 21% মানুষ গ্লোবালি যুক্ত হচ্ছে, সাকসেস হচ্ছে। এরা একটু ভারী দুনিয়া সম্পর্কে বুঝে। ওই যে 18 থেকে 24, এটা হলো ইমোশনাল, হ্যাঁ, বয়স। এরা ইমোশনাল, সময় দিতে চায় না, বাট এরাই আগামী দিনের ভবিষ্যৎ যদি সিরিয়াসলি নেয়। এরা যদি বড় ভাইদের পিছনে না করে, সময় নষ্ট না করে, তাহলে আজকে যারা এখানে 18 থেকে 24 এর মধ্যে আছেন, তারা ইনশাল্লাহ আউট হবেন না কেউ। আপনারা কি কমিটমেন্ট করতে পারেন যে আমরা আউট হব না? হ্যালো, সাকসেস হয়ে দেখা দিবেন। 35 থেকে 44 বছর বয়সের মানুষ সবচেয়ে বেশি ডাইরেক্ট সেলিং এ জয়েন করছে গ্লোবালি। তারপরে আসেন 45 থেকে 54 বছরের মানুষকে বলি আমরা কি? রিটায়ারমেন্টের মানুষ, এক্সপায়ার মানুষ। কি মানুষ? আমি কি খুলবো? আমি কি খুলবো? কামাই যাচ্ছি, খুলে দিব। ওকে, ওকে, তাহলে 45 থেকে 54 বছর এদেরকে বলে কি? স্পেয়ার মানুষ। এরা পরিবারের বোঝা, সন্তানের উপর তারা থাকে, এরকম না? এই বয়সের মানুষ সারা ওয়ার্ল্ডে একমাত্র ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, সারা ওয়ার্ল্ডে একমাত্র ইন্ডাস্ট্রি ডাইরেক্ট। ভাই 45 থেকে 54 বছর বয়সে
মানুষ কি আমি একটু আগে দেখাইছি ফুটবল খেলতে পারবে যতই প্রতিভা থাকুক পারবে অভিনয়তে যেতে পারবে মুভি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে পারবে মিউজিকে কাজ করতে পারবে নো বাট অনলি ইন্ডাস্ট্রি কি ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সেলিং যে ইন্ডাস্ট্রিতে এই যে 45 থেকে 54 বছর বয়সের মানুষদেরকে সাকসেস করছে যুক্ত হচ্ছে 18 থেকে 24 বছর বয়সের চেয়ে অনেক বেশি। এরপর আসেন 55 প্লাস মানুষগুলো কিসের জন্য অপেক্ষা করে? আমি আছি 55 প্লাস 55 প্লাস মানুষগুলো কিসের জন্য অপেক্ষা করে? কিসের জন্য অপেক্ষা করে? হ্যাঁ, কিসের জন্য অপেক্ষা করে? গাড়ির জন্য অপেক্ষা করতেছে, গাড়ি 55 কিনবে। প্লাস 55 গাড়ি কিনবে, গাড়ি। 70 বছর বয়সের মানুষ সমস্যা নয়, আমি বলছি না ফুল বকি না 55 প্লাস মানুষগুলো কিসের জন্য অপেক্ষা করে? এই মানুষগুলো কিসের জন্য অপেক্ষা করে? হ্যাঁ, কত বছর বয়স? 68 এই বয়সের মানুষ কিসের জন্য অপেক্ষা করে? এই বয়সের মানুষকে ডাইরেক্ট সেলিং অনলি ইন্ডাস্ট্রি ভাই অনেক হাই লেভেলের মানুষ, ব্রেনি মানুষ, বিলিয়ন মানুষ। এক সময় প্রাইম মিনিস্টার ছিল, এক সময় আর্মি অফিসার ছিল, এক সময় বিমান বাহিনীর পাইলট ছিল। 60-70 বছর বয়সে যখন 55 বছর বয়সে রিটায়ারমেন্টে চলে যায় তাদের ইনকাম কিন্তু থাকে না, তাদেরকে স্পেয়ার বা রিটায়ারমেন্ট বয়স বলে। সেই বয়সের মানুষদেরকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি জায়গা দিচ্ছে। সেই বয়সের মানুষ তাদের তাদের ইয়াং ব্রেনকে নিয়ে ভাই সে বৃদ্ধ হয়েছে ব্রেন কি বৃদ্ধ হয়েছে? না, আমার ব্রেন বৃদ্ধ হয় নাই, আমি নিজেকে ইয়ং মনে করি এখন। বয়স সংখ্যা বিয়ে তো সেটা করা ইনশাআল্লাহ। এই বয়সের মানুষ যাদের ব্রেন কাজ করছে বা দেখতে বয়স লাগছে তাদেরকে কিন্তু দেখেন কত পার্সেন্ট মানুষ সফল হচ্ছে? কত পার্সেন্ট? 22% মানুষ। তার মানে আপনার বাসার বাবা মাকে অবহেলিত মনে করেন না, আজকে থেকে তাদেরকেও কাজে লাগাই দেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? কারণ আমাদের এখানে ট্রেনিং এর জন্য আমরা প্রতিদিন টাকা নিই, ঠিক কিনা? ডিএক্সএল এ ট্রেনিং করার জন্য প্রতিদিন টাকা নিই, এরকম না? ঠিক? No? কি তাহলে টাকা নিই? নো, কি ফ্রি না? তাহলে আপনার বাসায় যে মানুষটা আজকে অবহেলিত মনে করছেন তার সময়ও কাটবে, সে সাকসেস হবে। উনি যখন আজ থেকে 3 বছর আগে আমার সাথে 2 বছর না 3 বছর 1.5 বছর না 2.5 বছর 2 বছর 2 বছর আগে উনি আমাকে বলে, শাহজাহান সাহেব আমি মেরিন ইঞ্জিনিয়ার, সারা পৃথিবীর মেরিন ইঞ্জিনিয়ার, 10 লাখ টাকা স্যালারি ছিল তার। কত টাকা? উনি ফিনল্যান্ডের, সুইজারল্যান্ডের বড় বড় শিপে উনি চাকরি করছে প্রায় 35 বছর, 100টা দেশের উপরে ভ্রমণ করছে। রিটায়ারমেন্ট বয়সে এসে আমাকে বলে, আচ্ছা শাহজাহান সাহেব আমি কি আপনার এখানে এসে সফল হতে পারবো? বুঝছেন? আপনি একটা কথাই আমাকে বলছিলেন। কি বলছিলাম? আপনি একটা কথাই আমাকে বলছিলেন যে আমি আপনাকে যখন ওভার টেলিফোনে কথা বলছি তখন আপনি আমাকে একটা কথাই বলছিলেন, হারুন সাহেব এই 65 বছর বয়সে আপনি কোথায় যাবেন? আমাদের সাথে থাকেন, ভালো কিছু হবে। তো আলহামদুলিল্লাহ আমি এখন শুধু শুধু একটা কথাই বলছি আমি। আমার পয়েন্ট ছিল কয়টা? কয়টা পয়েন্ট? এই বয়সে আপনি যাবেন কোথায়? আপনি সবাই বোঝা। উনার সন্তানেরা আমেরিকা থাকে, কেউ অস্ট্রেলিয়া থাকে, আরেকজন ডাক্তার, বোঝা না মানে। বাট ওরা তো সময় দিতে পারবে না, ওনাকে পারবে? যার যার কাজে বিজি না ভাই, বিজি কিনা? বিজি কিনা? বিজি, বাট উই আর নট বিজি। আমরা কি বিজি? না। আমরা বিজি? না। আমরা কি সময় দিচ্ছি? সময় দিচ্ছি। আমরা সময় দিচ্ছি, আমাদের সাথে কি সময় এনজয় করছেন? আমি এনজয় করছি। আমাদের সাথে এনজয় করছে খেলা হবে। এবং
এবং মান্থলি এখন 2 লাখ টাকা মাত্র ডিএক্সএন থেকে ইনকাম করে। 2 লাখ প্লাস। বয়স কত? জোরে বলতে হবে, বয়স কত? 18 বয়স কত? 68। বয়স কত? 18 এখানে 18 থেকে 24 বছরের একটা লোক আমাকে এসে দেখান যে আমি ডিএক্সএন থেকে 2 লাখ টাকা ইনকাম করছি। তার মানে আপনি ইয়াং নাকি উনি ইয়াং? কে ইয়াং? এই জিত লাগে না, জিত? রক্ত নাই এবার রক্ত এই জিত নাই? এই কলা গাছ আছে বাড়ির পাশে, কলা গাছ, কচু গাছ আছে, আছে কচু গাছ না? নাই। প্লিজ এটা করেন না কেউ, জিত নেন আজকে থেকে। তাহলে ভাববো, আপনাকে ভাববো। তাহলে সারা ওয়ার্ল্ডে, আমি আবারও চ্যালেঞ্জ করে বলছি, সারা ওয়ার্ল্ডে অনলি ইন্ডাস্ট্রি, দেখেন আর্মিতে আপনাকে নিবে না, নিবে 45 থেকে 54, 55 প্লাস মানুষকে আর্মিতে নিবে। পাইলট হতে পারবেন? পারবেন। উনি আবার কি মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে পারবেন? পারবেন? নো, হয় নাই। ফুটবলার হতে পারবে? মিউজিক ইন্ডাস্ট্রিতে পারফরমেন্স দেখাতে পারবে? মুভি ইন্ডাস্ট্রিতে পারবে? নো। নো। তাহলে অনলি ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং, যে ইন্ডাস্ট্রি সবার জন্য। আর ইউ রেডি? ইয়েস আর ইউ রেডি? ইয়েস। আজকে সে শুধু স্বপ্ন দেখায় না, হাজার মানুষকে স্বপ্ন দেখায়। এই বয়সে এসে ইয়াং জেনারেশনকে স্বপ্ন দেখায়। রাইট। তাহলে আমরা যারা ইয়াং আসছি, আমরা কি ভাগ্যবান না? ইয়েস। কেন হতাশা ফিল করছেন? আমি কলা গাছ, তারপরে কচু গাছের কথা বলছি এই জন্য? নো, হতাশ হবেন না। আপনার এখনো অনেক সময়, অনেক দূর যেতে পারবেন, অনেক মানুষকে সার্ভিস দিতে পারবেন, অনেক মানুষকে কি দেখাতে পারবেন। তাহলে ডাইরেক্ট সেলিং হলো কি ইন্ডাস্ট্রি? বোমিং ইন্ডাস্ট্রি। ডাইরেক্ট সেলিং কি ইন্ডাস্ট্রি? বোমিং ইন্ডাস্ট্রি। এটা গ্লোবালি বোমিং করছে। আমরা কি এই ইন্ডাস্ট্রিতে সফল হবো ইয়েস। নাকি ছেড়ে চলে যাবো? সফল হবো। আমাদের লাইফের সকল স্বপ্ন পূরণ করা সম্ভব ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে। ডাইরেক্ট সেলিং হলো ফুল প্যাকেজ। কি ফুল প্যাকেজ? পৃথিবীর যে সেক্টরে যান, হয় টাকা আছে স্বাস্থ্য পাবে না, হয় স্বাস্থ্য আছে টাকা নাই, অথবা তার কাছে টাকা আছে তার ঘুরার টাইম নাই। বাট অনলি ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিকে বলে প্যাকেজ, ফুল প্যাকেজ। ফুল প্যাকেজ বুঝেন? সব আছে। টাইম ফ্রিডম, ডাবল ফ্রিডম। যেমন আমি দেখেন মাত্র 3 বছর কাজ করছি ডিএক্সএন। কয় বছর ফিল্ডে দৌড়াইছি? কয় বছর? 2006, 7, 8, 9, 3 বছর দৌড়াইছি। এরপর বাংলাদেশে চলে আসছি, ঘরে বসে আছি। এখন বসে বসে ইনকাম করছি, দেশ বিদেশ ঘুরছি, টাইম ফ্রিডম এনজয় করছি, ট্রাভেল ফ্রিডম এনজয় করছি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনজয় করছি, লাইফ স্টাইল এনজয় করছি। বুঝেননি কথা? এটাকে বলে কি ফুল প্যাকেজ। আজকে আরমানের দিকে তাকাইলে তার উপর থেকে নিচ পর্যন্ত 40-50 হাজার টাকার কাপড় চোপড় আছে। সে যখন 2017 সালে জয়েন করে, এর আগে অনেক কোম্পানিতে শেষ করছে, তাদের লাইফ শেষ করে তাদেরকে কঙ্কাল বানাই পাঠাইছে আমাদের কাছে। কি বানাই পাঠাইছে? ওই যে মনোতোষ বলেন, আরমান বলেন, এখানে আরো অনেকই আছে। কঙ্কাল বানায় তাদের মেধা ফেসবুক সব নষ্ট করে দিয়েছিল অন্য অন্য কোম্পানিতে। তাদের ট্যালেন্ট ছিল, সব ছিল। ডিএক্সএন যখন আসছে, একই সার দিয়েছে, 6 মাস পর্যন্ত মিটিং করছে এই আরমান এবং তার ফ্যামিলি। তাকে সে কথা বলবে একটু পরে। ফ্যামিলি তাকে ঘর থেকে বের করে দিচ্ছে, যে এর আগে অনেকগুলো কোম্পানিতে সে কাজ করে ফ্যামিলিকে ভালো কিছু দেখাইতে পারে নাই, ক্ষতিগ্রস্ত করছে, নিজের চাচাকে লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত করে ডিএক্সএন আসছে। আজকে ডিএক্সএন এই ধরনের কঙ্কাল মানুষদের লাইফ কি করে? ট্রান্সফর্ম করে, চেঞ্জ করে দিচ্ছে। তাহলে আমরা কি বুঝি না রিয়েল কোম্পানি কিনা এটা? আমরা কি বুঝতে পারি এটা কি রিয়েল কোম্পানি কিনা? তাহলে দেখেন, there are 2 types of company in the direct selling industry. তাহলে ওই যে দেখেন পিরামিড স্কিম কারা কাজ করছিল ডিএক্সএন এর আগে? মনোতোষ, ওই যে সাফায়াত একটু আগে বলছে কিনা? বলছে না? বলছে। এই যে এই অফিসে এইখানেও প্রোগ্রাম করে গেছে আরমান, রানামিন যে একটু আগে কথা বলছে, এরকম অনেক লিডার আছে, অনেক লিডার আছে। 2 টাইপস অফ কোম্পানি, একটা হলো রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি, আর একটা হলো কি
পিরামিড স্কিম। এখন দেখেন গল্পটা আমি বলি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এটা হলো পানির কল, অর্থাৎ রিয়েল কোম্পানি অলওয়েজ আপনি একটা সিস্টেম বিল্ড করবেন, পাইপলাইন তৈরি করবেন, কি আসবে? ইনকাম আসতে থাকবে, ইনকাম আসতে থাকবে। তাহলে আমরা দেখে নিই ডিএক্সএন আসলে কোন টাইপের কোম্পানি। আগে আমরা বুঝতে হইলো আরমানেরা কেন ক্ষতিগ্রস্ত হয়েছিল, এদের কি মেধা ছিল না আগে? এরা তো সেই 2006 সাল থেকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করে। ডিএক্সএন আসছে কত সালে? 17-তে। কিন্তু তার আগে কি ঘাস কাটছে? কি কাটছে? তার আগে কি করছে? 2006 থেকে 2017 মনোতোষ, তার আগে কি করছেন? ঘাস কাটছেন? কি করছেন? সাফাই কি করছে এর আগে? কেন কেন তাদের লাইফ পরিবর্তন হয় নাই? কেন তারা কঙ্কাল হয়ে রাস্তা রাস্তায় ঘুরছিল? এই কেন? এটা আমাদের জানতে হবে কিনা? জানতে হবে কিনা? তাইলে আমরা প্রথমে জানি হলো দুই ধরনের কোম্পানি আছে, একটা হলো রিয়েল আর একটা হলো ফেক। তো আমরা ফেকটা একটু বুঝি। কি বুঝি? ফেক মানে হলো স্ক্যাম যারা করে, যারা মোটিভেশন দেয়, এদের চরিত্রটা একটু বুঝি আমরা। এদের চরিত্র কেমন? প্রধান চরিত্রটা কি? এই যে দেখেন, এদেরকে দেখলে কি লাগে? টাই কোট পরা লাগে মনে হয়, ঠিক না? বাট কি এদের প্রধান চরিত্র হলো, এদের আছে কি? মূল পুঁজি কি? সফটওয়্যার এবং অফিস ভিত্তিক কোম্পানি। এদের আছে হলো একটা সফটওয়্যার আর অফিস ভাড়া, এটাই এদের পুঁজি। এই টাইপের কোম্পানিগুলোর মূল চরিত্র কি আমাদের জানতে হবে। আজকে এখানেও অনেক লিডার আছে এই ধরনের কোম্পানিতে কাজ করে, কারো না কারো দাওয়াতে আসছে, বিনা টাকায় 350 টাকা দিয়ে টিকিট ওনার নাই, লিডারের টিকিট দিচ্ছে, খাইতে আসছে, শোনার জন্য আসছে। এখানে আছে অনেকে আছে। আমি সম্মান করে বলছি ভাই, আজকে যদি না সিদ্ধান্ত নেন, আপনার লাইফে আগামী 20 বছর পরেও আপনি পস্তাইতে হবে ভাই। কারণ আপনি এই চরিত্রের কোম্পানিগুলোর সাথে যতই সংসার করেন, দুশ্চরিত্র অর্থাৎ চরিত্রহীন ছেলে বা মেয়েকে বিয়ে করে কখনো আপনি লং টাইম সংসার করতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, ক্যারিয়ার এন্ড পার্সোনাল লাইফ, এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আপনার লাইফ পার্টনার, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, যদি চরিত্রবান না হয়, আর আপনি যে জায়গায় শ্রম দিবেন সেই কোম্পানি যদি ভালো না হয়, তাহলে আপনার জীবন শেষ। কারণ বউ আর হাজবেন্ড বারবার চেঞ্জ করা যায় না। যায় না। আপনি কি বিয়ে করার সময় নিয়ত করে করেন, আচ্ছা এই মেয়েটাকে আমি বিয়ে করছি আগামী 6 মাসের জন্য, এরকম নিয়ত করে কেউ? করে? তাহলে আপনি ক্যারিয়ার চুজ করার জন্য কেন আপনি চিন্তা করেন যে আমি 6 মাস করে দেখি? বুঝেন না? বিকজ আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড শুধু আপনার হাজবেন্ড বা ওয়াইফ না, আপনার সন্তানের মা বা বাবা, ঠিক কিনা? এই জন্য তো আপনি তার শুধু চেহারা আর কালার দেখে আর মেকআপ দেখে করেন না। কি দেখতে হয়? তার গুণ, চরিত্র, সবকিছু দেখতে হয়। সেটা হাজবেন্ডের ক্ষেত্রেও, সেটা ওয়াইফের ক্ষেত্রেও, ঠিক না? ঠিক। আজকে আপনি যখন একটা কোম্পানিতে ইন্ডাস্ট্রিতে শ্রম দিবেন, যেহেতু ইন্ডাস্ট্রির সাইজ অনেক বড়, কত বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি? 200 বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির মাধ্যমেই আমাদের স্বপ্ন পূরণ করতে হবে। তাইলে আমাদেরকে রিয়েল কোম্পানি বাছাই করতে হবে না ভাই? যেহেতু আমার স্বপ্ন বিয়ে করার উদ্দেশ্য শুধু বউর সাথে থাকা না, সন্তানের বাবা হওয়া, ঠিক কিনা? সারা জীবন তার সাথে সংসার করা, এটাই তো উদ্দেশ্য না? তাহলে আমাকে শুধু তার পার্লারে গিয়ে কতটুকু কালার হয়েছে, কতটুকু নেল পালিশ লাগাইছে, এটা দেখে করবো আমরা? নো। ঠিক এই ইন্ডাস্ট্রি যেহেতু অনেক বড়, এই ইন্ডাস্ট্রিতে ভালো কোম্পানি, চরিত্রবান কোম্পানি আমাদের বুঝতে হবে। এদের নিজস্ব কারখানা নেই বা ফ্যাক্টরি এদের নাই। এই ধরনের কোম্পানিগুলোর প্রধান চরিত্র, এরা ফ্যাক্টরির উপর জোর দেয় না, নিজস্ব কোনো পণ্য থাকে না। এরা সফটওয়্যার, এদের মূল মার্কেটিং প্ল্যান হলো সফটওয়্যার এবং অফিস এবং ট্যুর। কক্সবাজার নিয়ে যাবে, বান্দরবন নিয়ে যাবে। এই ধরনের কোম্পানিগুলোর প্রোডাক্ট হলো কি? মার্কেটিং প্ল্যান
সেল করা এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ, এইটাই ওদের প্রোডাক্ট, মেন প্রোডাক্ট। মার্কেটিং প্ল্যান, খাতা কলমে মার্কেটিং প্ল্যান সেল করে। একের সাথে 0 1000 দিয়ে আপনাকে রাতারাতি কোটিপতি বানায় দেয়। বুঝেন নাই কথা? একের সাথে 0 100টা দিয়ে খাতা কলমে কি বানায় দেয়? রাতারাতি কোটিপতি বানায় দেয়। কক্সবাজার নিয়ে যাবে, বেলুনে হাওয়া ঢুকায় না, দেখছেন? আপনাকে হাওয়া ঢুকাবে কক্সবাজার নিয়ে কক্সবাজার নিয়ে সমুদ্র পাড়ে, বুঝছেন? খাওয়াবেও আপনার টাকা দিয়ে 3-4 5,000 টাকা নিয়ে যাবে আপনার থেকে, নিয়ে গিয়ে কক্সবাজার নিয়ে সাইপা ধরে আপনার ভিতরে হাওয়া ঢুকাবে, ঢুকাইয়া মোটিভেশন আর কি, হাওয়া মানে কি মোটিভেশন, ফেক স্বপ্ন দেখাবে আপনাকে, দেখাই আপনাকে কক্সবাজারের সমুদ্রের পাড়ে ছেড়ে দিবে। এখন হাওয়ার ঠান্ডায় তো আপনি আর নিচে থাকতে পারবেন না, কই উঠবেন? উপরে। কারণ উপরে সমুদ্রের উপরে আপনি ঘুরতেছেন, এই উপরেই বাসতে হবে। এইভাবে করে রাতারাতি কোটিপতি বানাইয়া গত 20-25 বছর এই ইন্ডাস্ট্রি অসংখ্য মানুষকে রাস্তা রাস্তায় গেমলা বানাই দিচ্ছে, সাবাবাজ বানাই দিচ্ছে, রিয়েল লিডার বানাইতে পারেনি এদের। তাহলে আমাদের রিয়েল লিডার হতে হবে। এরা কি করে? মেম্বারশিপের কোনো গ্যারান্টি না দিয়ে একের অধিক মেম্বারশিপ নেওয়ার সুযোগ দেওয়া এবং আইডি এডিট করার মাধ্যমে, যেটা হচ্ছে সাফায়াত বলছে, অন্যের কাছে বিক্রি করে দেওয়া। অর্থাৎ আপনি একটা সিস্টেম ডেভেলপ করবেন, এটাকে 1 বছর 2 বছর পরে আইডি এডিট করে অন্য লিডারের কাছে বিক্রি করে দেয়। যেটা বললো রানা মির্জা বলছে, এই চরিত্রগুলো আমাদের দেশে আছে। এদেরকে কি কোম্পানি বলা হয়? পিরামিড স্কিম। এটাতে কাজ করলে আপনি সংসার করতে পারবেন? প্যাসিভ ইনকাম আসবে, রয়্যালটি ইনকাম আসবে, সাস্টেনেবল ইনকাম পাবেন, অ্যাসিডমেন্ট পাবেন। আমাদের মনির ভাই এখানে একজন আছে, গাড়ি আছে বা টিএনসি, সরি আমি তো কোনো কোম্পানির নাম নিতে চাচ্ছি, গাড়ি পর্যন্ত অ্যাসিড করছে। আমরা গাড়ি করছি, গাড়ি চাক্কাও দেখি, চাক্কাও দেখেন আমি সব কোম্পানি, কোন কোম্পানিতে। তাহলে কি হচ্ছে? এই হলো অবস্থা। তাহলে কি এই পিরামিড স্কিম আপনাদেরকে দিয়ে কি টানায়? কি টানায়? পিরামিড স্কিম লিডারদেরকে দিয়ে কি টানায়? হ্যাঁ, এতে কি টানছে? দাস টানছে, এগুলোই করাচ্ছে। দিন শেষে কি? টেম্পোরারি ক্যারিয়ার, এদের টেম্পোরারি ইনকাম, টেম্পোরারি অ্যাচিভমেন্ট, টাইম ফ্রিডম কি? জিরো। আর মৃত্যুর পরে, জীবিত থাকা অবস্থায় আইডির গ্যারান্টি থাকে না, মৃত্যুর পরে কি? আপনারা বলেন, এই ডিএক্সএন এ মৃত্যুর পরে ইনকাম দেয়? আমি দেখাবো আজকে, দেখাবো। এদের চরিত্র এরকম, সারাদিন দৌড়াবেন আপনি এই কোম্পানি থেকে ওই কোম্পানিতে, আপনাকে শুধু মোটিভেশন দিয়ে দিয়ে খাটাবে। আপনি কি করবে? মোটিভেশন দিয়ে দিয়ে খাটার মতো খাটাবে। দিন শেষে রেজাল্ট জিরো, অ্যাচিভমেন্ট টপ লেভেল থেকে ডাউন। তাহলে শর্ট টার্ম মার্কেটিং প্ল্যান, ডেইলি ইনকাম প্ল্যান এদের ম্যাসিং, অর্থাৎ জুয়া খেলার মতো, ফোনা লাগলে ইনকাম, নাইলে নাই। এটা হলো এদের। আর রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানির চরিত্র কিরকম? তাজমহলের মতো। এটা তৈরি করতে কয়বার কষ্ট করছে? কয়বার? একবার। হ্যাঁ, রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানির চরিত্র কিরকম? কেমন চরিত্র? তাজমহলের মতো। তাজমহলের মতো। দেখেন, এই যে তাজমহল একবার তৈরি হয়েছে, এটা কি শুধু একটা বিল্ডিং নাকি ইনকামের একটা রিসোর্স? হ্যাঁ, আজ থেকে কয়শো বছর আগে এটা তৈরি হয়েছে। প্রতি বছর হাজার হাজার বিলিয়ন ডলার আয় করে শুধু এই তাজমহল দিয়ে, ঠিক কিনা? জেনারেশন টু জেনারেশন এটা ভোগ করবে। মোদী সরকারের আগে যে সরকার ছিল ইন্ডিয়াতে, তারা কি এই তাজমহলের বেনিফিট নেয় নাই? 100 বছর আগে যিনি সরকার ছিল ইন্ডিয়াতে, তারা কি তাজমহলের বেনিফিট নেয় নাই? নিচে কিনা? রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানির চরিত্র হলো কেমন? লাইক এ ডিএক্সএল, তারা লং টাইম লাইফ টাইম ইনকামের প্ল্যান দেয় আপনাকে, বাট রাতারাতি ধনী করার প্ল্যান দেয় না। 3 জেনারেশন ক্যারিয়ার দেয়, 3 জেনারেশনের অ্যাচিভমেন্ট প্ল্যান দেয় এবং 3 জেনারেশন টাইম ফ্রিডম দেয়, 3 জেনারেশন ট্রাভেল ফ্রিডমের অ্যাচিভমেন্ট দেয়, অপরচুনিটি ফর ইয়াং এজ, অর্থাৎ অল্প বয়সে রিটায়ারমেন্ট প্ল্যান দেয়।
আমি কয় বছর কাজ করছি ডিএক্সনে? 3 বছর। রিটায়ারমেন্টে আসছি না? আরমান 2007-এ জয়েন করে 17-তে জয়েন করছে ডিএক্সনে, 20-এ রিটায়ারমেন্টে এসে ঘরে চলে আসছে ঢাকা থেকে। ঘরে বসে কাজ করে এখন। কোথায় বসে? ঘরে বসে কাজ করে। রিয়েল ডাইরেকশনিং কোম্পানি ইয়াং এজে কি দেয়? রিটায়ারমেন্ট প্ল্যান দেয়, যেটা আমরা দিচ্ছি। বাট পিরামিড স্কিম সেটা কখনো সম্ভব না। লং টার্ম মার্কেটিং প্ল্যান, মান্থলি ইনকাম প্ল্যান, নো মেসিং প্ল্যান। অর্থাৎ পিরামিড স্কিম লাইকে ভূমিকম্পের মতো। আপনি সাজাইয়া গোজাইয়া টিম করবেন, হঠাৎ করে ভূমিকম্প আসলে কি হয়? আপনার টিম সহ বিল্ডিং সহ কি হয়? ধসে পড়ে যায়। এরকম অনেক লিডার বিভিন্ন কোম্পানিতে অ্যাসিস্টমেন্ট করেন নাই, টিম করছেন না, ফুলের মালা পান নাই, গাড়ি পান নাই, টিকে আছে না। বাট রিয়েল ডাইরেকশনিং কোম্পানির অ্যাসিস্টমেন্ট কেমন? লাইকে তাজমহল। এটা জেনারেশন টু জেনারেশন বুক করতে পারে। একবার কষ্ট করে তৈরি করবেন। আমার কি ভাই আগামী 20 বছর পরে ডিএক্সএল এর বাইরে অন্য কোম্পানিতে জয়েন করার দরকার আছে? আছে। 20 বছর পরে কোম্পানি চলে যাবে এরকম কোনো দুশ্চিন্তা আমার আছে? হ্যাঁ, যদি কিয়ামত হয় তাহলে চলে যাবে। বাংলাদেশে ফ্যাক্টরি করে ফেলছে। যদি কোনো দুর্যোগ হয়, আল্লাহ এত খারাপ না, আল্লাহ সবার জন্য দয়ালু, ঠিক না? আল্লাহ এমন করবে না কিয়ামত যেদিন হবে সারা পৃথিবীকে ধ্বংস করবে একসাথে। বাট তার আগে হয়তো কোনো দেশে সাইক্লোন হবে, কোনো দেশে বন্যা হবে, কোনো দেশে ভূমিকম্প হবে। কোথাও না কোথাও ডিএক্সএল এর ফ্যাক্টরি চলবে, কারণ একটা ফ্যাক্টরি তো না। আর আমারও তো ব্যবসা একটা দেশে না, 100 কয়টা দেশে? 176টা দেশে। তার মানে আমাদের ইনকামটাও কি লাইকে তাজমহল। লাইকে কি তাজমহল। আমরা ধীরে ধীরে তৈরি করছি। আর পিরামিড স্কিম কোম্পানিগুলো অ্যাসিস্টমেন্ট লাইকে ভূমিকম্পে ধসে পড়া বিল্ডিং এর মতো। বুঝতে পারছেন? আপনার টিম, আপনার পরিশ্রম, আপনার ফেস ভ্যালু সবকিছু 1 মিনিটে কি হয়ে যায়, বারবার কোম্পানি চেঞ্জ করে। এটাই হলো এদের প্রধান চরিত্র। এটাই হলো এদের কি চরিত্র? প্রধান চরিত্র। তাহলে এখন আমাদের ব্রেন তো কাজ করে না, কি করব? সবাই হতাশ। আরমান এখন রিল্যাক্স মোডে আছে। 2017 সালে কি রিল্যাক্স মোডে ছিল? ছিল? তার চেহারার দিকে কি তাকানো যাইতো? পকেটে কি টাকা ছিল? গাড়ি ছিল? 10,000 টাকা জুতা পরে আসছে? নো। মনোদোষের অবস্থা কিরকম ছিল 2017 সালে? ছিল না। তাহলে আরমানের অবস্থা 2017 সালে কেমন ছিল? কিরকম ছিল? মনোদোষ মানে মাথা ব্রেনে কাজ করছে না। ফিনি অফিসে আমার কাছে নিয়ে আসছে। এর একটা ভাব, কারণ এর আগে অনেকগুলো কোম্পানিতে কাজ করছে বাংলাদেশি। মানে আমাদের প্রাণটা শুনতেই রাজি না, ব্রেনে ঢুকতেছে না। তা মানে তার ব্রেনে কাজ করে না। আমার মনে আছে আজও প্রথম দিন আরমান এবং আসমানের একসাথে আসছে। জিয়া নিয়ে আসছিল, আমার সাথে পরিচয় হয়েছে। আমি ঢাকা থেকে আসছি, ব্রেনে কাজ করে না। আমাদের রানা মির্জারও সেম অবস্থা। এখানে আমাদের আরো অনেক লিডার আছে, নাম বলবো না। একটু সময়ের ব্যবধানে যেহেতু রিয়েল প্ল্যাটফর্মে চলে আসছে, এই যে ধৈর্য ধরে থাকাতে আজকে তার অ্যাচিভমেন্ট সব হয়ে গেছে না? তার অ্যাচিভমেন্ট হয়ে গেছে না? এখন সে আছে কোন মোডে? চিল মুড়ে, এখন সে কোন মোডে আছে? চিল মুড়ে, কোন মোডে আছে? হ্যাঁ, এখন মনোদোষ কোন মোডে আছে? কি হাসি! এই হাসিটা কি? মনোদোষ হাসি দেখছেন? হ্যাঁ, ভাবতেই কি লাগে? ভালো লাগে। লিডার আরমান স্যারের আর মনোতর স্যারের একটু সামনে আনেন, সবাই দেখো। ভাবতেই ভালো লাগে। ভালো লাগে। নতুন নতুন ফ্রেমে বললে কেমন হয়? তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি বিলি, তার চেয়ে তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি। তার চেয়ে বেশি। হ্যাঁ, তাহলে ব্রেন কাজ করছে না, ব্রেন কাজ করছে না। ডোন্ট ওয়ারি। আপনাকে এখন কি করতে হবে? আপনাকে এখন আগে এই ধরনের গেমলিং মানুষগুলোকে, আপনাকে যারা এতদিন পর্যন্ত নষ্ট করছে, এদেরকে কি করেন? ঠিক করেন আগে। কি করেন? আর ইউ রেডি?
কারণ আপনাকে সারা জীবন ধ্বংস করে রাখার জন্য চতুর্দিকে গাপটি মেরে বেজে বসে আছে। আপনার পকেটে 2,000 টাকা 5,000 টাকা দিবে, ভালো হোটেলে খাওয়াবে, কক্সবাজার নিয়ে যাবে, বিকজ আপনাকে দিয়ে 1 কোটি টাকা ফিল্ড থেকে নিয়ে আসার জন্য। এরপরে 6 মাস পরে কোম্পানি খুঁজে পাওয়া যাবে না। এটাই হচ্ছে, এখানে অনেক আছে এরকম। আজকে চুপচাপ শুনতেছে, কিন্তু এরা স্টাডি করছে না, অ্যানালাইসিস করছে না। এরা বারবার একই ভুল বারবার করছে। তাহলে জ্ঞানীরা ভুল করে কয়বার? একবার। ভুল থেকে শিক্ষা নেয়, রাইট? আর যাদের জ্ঞান নাই তারা ভুল করে বারবার, 10টা 20টা 30টা। দেখি কোথায় কি আছে। এই যে বারবার ভুল করা লোকগুলো পরিবর্তন আসবে? তাহলে তাহলে আপনার আশপাশ থেকে আগে কি করতে হবে? পড়া দিয়ে কি করতে হবে? ঠিক করতে হবে। আপনার ব্রেন তো কাজ করেন না, নাকি? কে করবে কোথেকে? আপনি তো টেনশনে আছেন, রাতারাতি কোটিপতি হবে। তাহলে আগে কি করতে হবে? ঠিক আউট করে আগে কি হবে? আপনি এখন চতুর্দিকে কি দেখতেছেন? কালো দেখতেছেন। কি দেখছেন? কি দেখছেন? শূন্য। একটা চোখটা বন্ধ করেন তো দেখি। চোখ সবাই বন্ধ করেন। চোখ 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 বন্ধ করবে। কি দেখেন? চোখ বন্ধ করছেন না কেন? সামনে কি দেখছেন আপনি? অন্ধকার। অন্ধকার না? এই অন্ধকারকে আলোকিত করার জন্য কে আছে? চোখ খুলে দেখি কে আছে? কে আছে? অন্ধকারের মধ্যে আমরা কালো গোলাপ ফুটাবো। কি গোলাপ? অন্ধকারের মধ্যে আমরা কি গোলাপ ফুটাবো? কালো। আর ইউ রেডি? আমরা রেডি আছি? কি গোলাপ ফুটাবো? আর এই সুবাস সারা পৃথিবীতে আমরা কি ছড়াই দিব। আর আমরা আজকে থেকে কি হতে হবে? রিল্যাক্স করে যেতে হবে, চিল ধ্যানে যেতে হবে। একটু কিসে যেতে হবে? দেখে আমরা একটা এক্সারসাইজ করি। সবাই দাঁড়াই, সবাই দাঁড়া, আমাকে ফলো করেন। এই যে দেখেন, আমাকে ফলো করবেন। এই মাইক্রোফোন তো সবাই খাইছেন তো? সবাই খাইছেন তো? বডি ইয়ে হয়ে গেছে, লড়াই আছি আমরা সবাই। সিটাঙ্গের ভাষায় কি লড়াই আছে। আমরা কি করবো? আমরা মেশিন স্টার্ট করবো। কি করবো? আমাদের মেশিন থেকে একটু স্টার্ট করবো। কি করবো? মেশিন থেকে স্টার্ট করবো, মো মো করে। হ্যাঁ, এই যে হাত এটা এরকম করেন তো দেখি। হ্যাঁ, এটা মুখ করেন। হ্যাঁ, এটা নিচে নামান। এই যে নিচে, এই যে দেখতেছেন, এই যে দেখতেছেন। হ্যাঁ, মাইক ধরেন। Yes, yes, এই যে power, নিচে নামান। এটা দিল। Start, 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 start. কথা বলতে হবে। গ্রুম Start দিছে? এই গরম হয়েছে স্যার? গরম যত দিছে? হয়েছে? বসি বসি বসি। হ্যাঁ, তাহলে দেখেন, Hey, start then, সবাই তাহলে দেখেন, যেমন কর্ম করবেন আপনি ফলটা তেমনই পাবেন। যেমন কর্ম করবেন ফলটা তেমনই পাবেন। এটার একটা গল্প আমি বলি। দুই বন্ধু, হ্যাঁ, একটা পাহাড়। এই যে চট্টগ্রামে, তো চট্টগ্রাম বিভাগের মধ্যে কয়টা পার্বত্য জেলা আছে? হ্যাঁ, 3টা জেলা আছে। তো এখানে আমাদের কি বলে পাহাড়ি ভাইরা আছে কেউ? 2জন ভাই আসেন তো, একটু আসেন। 2জন ভাই আসেন প্লিজ, জলদি 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 আসবেন। আরেকজন আসেন। পাহাড়ে তো বাড়ি না? আচ্ছা, এই যে 2 বন্ধুর বাড়ি হলো পাহাড়ে, একটা পাহাড়ে। এখন ওই পাহাড়ে পানির কোন জায়গা, পানি নেওয়ার কোনো কি সুযোগ নাই। পানি না আছে, নদী না আছে, খাল না আছে, পানির ব্যবস্থা না আছে, চাপাকল কিছুই নেই। ওই 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 পাহাড়ে 500 পরিবার বসবাস করে। কত পরিবার? 500 পরিবার বসবাস করে। এখন এই 2 ইয়াং বন্ধু, কি নাম আপনার? জিকো। জিকো। জিগো কিসা? জিকো। আর তুহিন তানজঙ্গা। তুহিন তানজঙ্গা। ছোট নাম্বারের নামে বলা। তুহিন। তুহিন। তুহিন এবং জিকো, এই 2 বন্ধু বেকার। এখন এরা প্ল্যান করছে দুজনে যে যেহেতু আমাদের গ্রামে পানি নাই, অনেক কষ্টে আছে পানির জন্য মানুষ।
আমরা দুজনে প্রতিদিন পাশের গ্রামে একটা নদী আছে, ওই নদী থেকে এরকম বাস্কেটে করে করে বালতিতে করে করে পানি বিক্রি করবো। এক বালতি 1 টাকা। কত টাকা? 1 টাকা। এক বালতি কত টাকা? 1 টাকা। তাইলে আমাদের দুই বন্ধুর কি হয়? রোজগারের একটা ব্যবস্থা হয়। এটা হলো দুই বন্ধুর প্ল্যান, এবং এই প্ল্যান অনুযায়ী তারা দুজনে কি করলো, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুজনে বালতি ভর্তি করে করে পানি আনে আর বিক্রি করে কোথায়? পরিবারে পরিবারে। এক বালতির দাম কত? 1 টাকা। ডেলি জিকু কামাইলো 1000 টাকা, আর তুহিন কামাইছে 1000 টাকা ডেলি। আরামসে চলতেছে। খুশি কিনা? খুশি স্যার, খুশি? খুশি। ডেলি 1000 টাকা না? হ্যাঁ স্যার, 1000 টাকা। অনেক খুশি স্যার, কতটুকু খুশি? আপনি খুশি স্যার, কেমন খুশি? 100%। অনেক অনেক খুশি এরা। বিকজ আগে ছিল কি? বাতেন না। আগে ছিল কি? কি ছিল? বেকারকে কি বলে আমাদের এলাকায়? বাতেন না, যাদের কোনো কাজ কাম ছিল না। তো তারা এখন বালতি ভরে করে পানি এনে পানি বিক্রি করে 1000 টাকা করে ইনকাম করে। তারা কি খুশি না ভাই? খুশি কিনা? তারা এখন সিনেমা দেখতে চট্টগ্রাম চলে আসে, ঠিক কিনা? স্যার সিরিয়াল চলে আসি, প্রোগ্রাম দেখতে স্যার। আচ্ছা, সিনেমা দেখতে চট্টগ্রাম চলে আসে। তো এইভাবে দিন যাচ্ছিল। হ্যাঁ, এইভাবে 10-15 বছর যাওয়ার পরে দুজনের শরীরে এনার্জি একটু কি হলো, কমে গেছে। জিকুরও কমছে, তুহিনেরও কমে গেছে। এখন জিকুর ব্রেনে আসছে, জিকুর যেহেতু বয়স একটু বেশি, তার ব্রেনে আসছে যে এখন তো আর ওইভাবে শরীরে কোলায় না, প্রতিদিন বালতি ভরে ভরে পানি আনবো, আর পারতেছি না। আগে আনতো ডেলি, আগে 20 বার যাইতো আসতো, এখন 10 বার যাইলে কি হয়? হাঁপাই যায়। কিন্তু তার ইয়াং বন্ধু তুহিন এখনো সে 20 বারের জায়গায় 15 বার যেতে পারে। তার মধ্যে এখন এনার্জি আছে। জিকু চিন্তা করলো, আমি তো আগামী 5 বছর পরে আর কি বালতি ভরে পানি আনতে পারবো না। তখন তো আমার ইনকাম বন্ধ, চট্টগ্রামে এসে সিনেমাও দেখতে পারবো না। কিন্তু হে এখনো মহা খুশিতে আছে। বুঝতে পারছেন? জিকু এখন প্ল্যান করছে তাহলে কি করা যায়। বন্ধুর সাথে পরামর্শ করছে যে বন্ধু, আমরা এভাবে করতে করতে একটা সময় বৃদ্ধ হয়ে গেলে আমাদের ইনকাম থাকবে না। তাহলে আমাদের সেকেন্ড অপশন কি? ইনকামের রাস্তা বের করতে হবে। যেহেতু আমাদের এই এরিয়াতে পানি নাই, তাহলে একটা কাজ করি, আমরা পাশের গ্রামের নদী থেকে একটা পাইপ লাইনের রাস্তা তৈরি করি। একটা কিসের লাইন তৈরি করি? পাইপ লাইন। তাহলে জিকু কার সাথে পরামর্শ করছে? তুহিনের সাথে। যে দোস্ত, এভাবে কাঁধে করে করে আর কতকাল করবো? একটা সময় এনার্জি শেষ হয়ে যাবে। আমরা যারা চাকরি বাকরি করি, আমরা কি কাঁধে করে কি করি? বালতি টানি না? আমরা যারা চাকরি করছি তারা কি করছি? কাঁধে করে কি করছি? বালতি টানি, রাইট? তো যখন তুহিনকে জিকু বললো, জিকু তুহিনকে বললো তাহলে আমরা যদি পাইপ লাইনের কাজ করা শুরু করি, এতদিন যা ইনকাম করছি এগুলো আবার ইনভেস্ট করতে হবে কোথায়? পাইপ লাইনে। তাহলে আমরা এখন পাইপ লাইনে ইনভেস্ট করব, পাইপ লাইনের জন্য কাজ করব। এর মধ্যে আমরা পানি তো আর আনতে পারবো না, ইনকামও বন্ধ হয়ে যাবে আমাদের। আমি এটা করব না। কে বলতেছে? তুহিন বলতেছে আমার দ্বারা এটা সম্ভব না, কারণ আমার ডেইলি ইনকাম লাগবে। আমি নগদে কি? নগদে নারায়ণ। আমি কি? আমি নগদে নারায়ণ। আমার প্রতি মাসে সিনেমা দেখতে হবে, আমার টাকা দরকার, ঠিক কিনা তুহিন? সিনেমা দেখতে হবে। ওর সরকারের এটা জিকুকে সে ডিমোটিভেট করে দিছে। কি করে দিছে? যে আমি তোমার সাথে নাই। এতদিন একসাথে বালতিতে ভরে ভরে পানি আনছি, গানও গাইছি একসাথে। পাহাড়ে উঠার সময় গান গাইলে কিন্তু মজা লাগে, তাই না? মজা লাগে না? তো এখন আর জিকুর সাথে সে নাই। জিকু ডিপ্রেশনে পড়ে গেছে, আমি একা হয়ে গেছি। কিন্তু আমি তো আর পারবো না এভাবে, আর কত আর নাহলে 10টা বছর করবো। তখন জিকু একা সিদ্ধান্ত নিছে যে আমরা দুই বন্ধু করলে যে কাজটা 1 বছরের কাজ 6 মাসে করতে পারতাম, সেই কাজ আমি এখন 1 বছর 2 বছর লাগুক। এটাই তো না? জিকু একা সিদ্ধান্ত নিয়ে যা টাকা কামাইছে
ওগুলো এবং তার কিছু জমি ছিল ওগুলো বিক্রি করে সে পাইপলাইনের কাজ শুরু করে দিছে একা একা। আর এই তুহিন প্রতিদিন এখনো কি করছে? পানি টানছে। বালতি টানতেছে। ওই যে বালতি আর বালতি কাঁধে করে নিয়ে আসার সময় জিকুকে দেখে না রাস্তায়? জিকু কি করছে? বালতি টানে নাকি পাইপলাইনের কাজ করে? বা একদিনে কি পাইপ টানা সম্ভব? না, সেও পানি আনতে যায়, জিকুও পাইপের কাজ করে। এখন জিকু প্রতিদিন হাসে কাকে? তুহিন প্রতিদিন হাসে কাকে দেখে? জিকুকে দেখে কি করে? এ বলদ। কি বলে? কে বলদ? জিকু বলদ। কেন? কারণ এই ছাগলের ইনকাম নেই। আমি প্রতিদিন কি করি? ইনকাম করি। মাস শেষে সিল মোডে আছে সে, মাস শেষে এসে সিনেমাও দেখে যায় সে, তাই না? তুই আর জিকু খুব মন খারাপ, কিন্তু জিকু পাইপলাইনের কাজ করছে। 2 বছর পরে পাইপলাইনের কাজ কমপ্লিট। অনেক কষ্ট করে জিকু কমপ্লিট করছে। এখন তুহিনের কি অবস্থা? তুহিনের আর ডিমান্ড আছে? তুহিনের ডিমান্ড আছে? হ্যালো, আমরা যারা জব করছি, চাকরি করছি বিভিন্ন দেশে, ওখানে সেখানে 10 বছর 20 বছর, এটাকে কি বলে? অ্যাক্টিভ ইনকাম। যতদিন করব ততদিন। তাহলে আমরা কি পাইপলাইনের জিকুর মতো পাইপলাইনের একটা রাস্তা, ইনকামের রাস্তা তৈরি করতে পারছি লাইফে? আপনাদের কার কার চট্টগ্রাম শহরে বাড়ি আছে বস্তানা, যে প্রতি মাসে 1 লাখ টাকা ভাড়া পান? হয়তো 2-1 5 থাকতে পারবে। তার মানে আপনার কোনো পাইপলাইন নাই। আল্লাহ না করুক আপনার পরিবারের 5 জন সদস্য, কালকে যদি আপনার ইনকামটা বন্ধ হয়ে যায় কি হবে? হবেটা কি? তাহলে এখানে বুদ্ধিমানকে জিকু না তুহিন?